ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাচ আপনার ফেসবুক আইডিতে নিতে গেলে প্রতি মাসে আপনাকে 699 টাকা দিতে হবে ফেসবুককে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিতে একদম ফ্রিতে ব্লু ভেরিফিকেশন ব্যাচ নিতে পারবেন। তো তার জন্য বস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন, এরপর চলে আসবেন প্রোফাইলে। এরপর আপনাদের কাজ হবে এই 3 ডটে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে দেখবেন আপনার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে। আপনার কাজ হবে এই লিঙ্কটিকে কপি করা। লিঙ্কটা কপি করার জন্য দেখুন কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, দেখবেন লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপর ব্যাকে চলে আসবেন, উপরে দেখুন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমেই দেখতে পাবেন সার্চ বার, জাস্ট এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন ভেরিফিকেশন ব্যাচ। ভেরিফিকেশন ব্যাচ টাইপ করলে নিচে দেখবেন রিকমেন্ডেশন করছে। এখান থেকে আপনি প্রথমেই দেখতে পাবেন রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাচ অন ফেসবুক, জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনাদের কাজ হবে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন ফিল আউট দিস ফর্ম নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটিকে আপনি যদি সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফ্রিতে ব্লু ভেরিফিকেশন ব্যাচটা চলে আসবে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে যে অপশনটি আছে পেজ অ্যান্ড প্রোফাইল, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল ব্লু ব্যাচ নিতে চান তাহলে সিলেক্ট করবেন প্রোফাইল, আর যারা ফেসবুক পেজে ব্লু ব্যাচ নিতে চান তারা সিলেক্ট করবেন পেজ। ওকে, আমি জাস্ট প্রোফাইলটিকে সিলেক্ট করে নিচ্ছি। প্রোফাইলটাকে সিলেক্ট করার পর দেখুন একটা বক্স চলে এসেছে। এই বক্সে আপনি কি করবেন, আপনি আগে যে লিঙ্কটা কপি করেছেন ফেসবুক প্রোফাইলের সেই লিঙ্কটাকে পেস্ট করতে হবে। লিঙ্কটা পেস্ট করার পর একটু নিচে দেখতে পাবেন ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, ট্যাক্স, ইউনিট বিল। আপনি কি করবেন, ন্যাশনাল আইডেন্টি কার্ড এটিকে সিলেক্ট করে নেবেন। এই অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড ডকুমেন্টস নামে একটি অপশান রয়েছে, জাস্ট আপনি চয়েস ফাইলে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে ভোটার কার্ড ছবিটাকে সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাবেন ক্যাটাগরি নামে একটি অপশান রয়েছে, জাস্ট এই ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি অনেকগুলি ক্যাটাগরি দেখতে পাবেন। আমি জাস্ট এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি দেখতে পাবেন কান্ট্রি নামে একটি অপশান রয়েছে, জাস্ট এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর টাইপ করবেন ইন্ডিয়া। ওকে, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশ। নিচের দিকে দেখবেন 2টা বক্স আছে, এই 2টা বক্স অপশনাল, আপনি যদি পূরণ না করেন তাহলে কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাবেন লিঙ্ক নামে 5টা বক্স আছে। আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়ার 5টা লিঙ্ক এখানে দিয়ে দেবেন। আপনার যদি সোশ্যাল মিডিয়ার 5টা লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম 3টা লিঙ্ক দিয়ে দেবেন। আপনি এখানে ইনস্টাগ্রাম এর লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক বা টিকটকের লিঙ্ক বা টুইটারের লিঙ্ক দিয়ে দেবেন। আমি এখান থেকে 3টা লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলি দিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হবে ফর্মটাকে ভালোভাবে চেক করবেন আপনার কোথাও ভুল আছে নাকি। এরপর আপনি নিচে দেখুন সেন্ড নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবং উপরে থ্যাঙ্কস লেখা থাকবে। তারপর আপনি 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করবেন। আপনি যদি ঠিকঠাকভাবে ফর্ম পূরণ করেন তাহলে দেখবেন 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজে ব্লু ভেরিফিকেশন ব্যাচ চলে আসবে। ওকে, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।